সকল প্রয়োজন, সকল সমস্যা সমাধানের একটাই রাস্তা আল্লাহ বলে দিয়েছেন, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করা। আমার ব্যক্তিগত জীবনের সমস্যা সমাধান রাসূলের আদর্শ, আমার পারিবারিক জীবনের সমস্যা সমাধান রাসূলের আদর্শ, আমার সামাজিক জীবনের সমস্যা সমাধান রাসূলের আদর্শ, আমার রাষ্ট্রীয় জীবনের সমস্যা সমাধান রাসূলের আদর্শ, আমার রাজনৈতিক জীবনের সমস্যা সমাধান রাসূলের আদর্শ। সারা জীবন যদি সারা পৃথিবীবাসী যদি ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করে, কোনোভাবে রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারবে না যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক জীবনে আমার রাসূলের আদর্শকে গ্রহণ না করবে। এটা আমরা বুঝতে চাই না, আমাদেরকে বুঝতে দেয় না। আসলে সমস্যা আমাদের না, শয়তান তো আমাদের পিছনে লাগা, আমাদেরকে বুঝতে দেয় না। তো রাসূল হলো তোমার নবী হলো মসজিদ পর্যন্ত, রাজনৈতিক জীবনে কেন রাসূল আসবে? নাউযুবিল্লাহ। কারণ সে জানে রাজনৈতিক সমাজ জীবনকে যদি কলুষিত করতে পারে, এই ব্যক্তি কখনো জান্নাতে যাওয়ার ব্যবস্থা সোজা পথ পাবে না। কিন্তু শয়তানের বড় টার্গেট এবং ভিন্ন ধর্মাবলম্বীদের বড় টার্গেট। আপনাকে সরাসরি মসজিদে আসতে নিষেধ করবে না, নামাজ পড়েন না এ কথা আপনাকে বলবে না, ইবাদত বন্দেগী করবেন না এ কথা বলবে না, বরং এমন এক পেচ দিয়ে আপনাকে আবদ্ধ করবে, সেই পেচে পড়ে গেলে আপনার অটোমেটিক মসজিদে আসা বন্ধ হয়ে যাবে, অটোমেটিক আপনার ইবাদত বন্ধ হয়ে যাবে। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে রেখেছে, কয় না এখানে রাসূলের আদর্শ চলবে না, অথচ আমার আল্লাহর পরিষ্কার ঘোষণা, তোমাদের সমস্যা যেখানে সেই সমস্যার সমাধান রাসূলের আদর্শে। প্রিয় ভাইরা আমার, মানেন আর না মানেন, একটি কথা আপনাদেরকে বলে যায়, বাংলাদেশের মধ্যে যে রাজনৈতিক দুর্ভিক্ষ চলছে এর একমাত্র সমাধান রাসূলের আদর্শ। এর বাইরে গিয়ে এই রাজনৈতিক দুর্ভিক্ষের সমাধান এই দেশবাসী পাবে না। প্রিয় ভাইরা আমার, আপনি বুঝেন আর না বুঝেন, মানেন আর না মানেন, পরিশেষে এটার শিকার হতে হবে, আপনাকে কষ্ট করতে হবে, পরেশান হতে হবে। আজকে একজন মারা গিয়েছে নাটোরের, না ধরে নেন নোয়াখালীর, আগামী 5 বছর পরে আরেকজন মারা যাবে নাটোরে। আজকে একজনকে হত্যা করা হয়েছে, সে নলডাঙ্গা জেলার, নলডাঙ্গা উপজেলার নয়, সিংড়া উপজেলার। 1 সপ্তাহ পর হত্যা করা হবে যে মাদনগর এলাকা। আজকে হত্যা করা হয়েছে নোংরা রাজনীতির কারণে, মাদনগরের নয় বা আপনার ফ্যামিলির নয়, আপনার পার্শ্ববর্তী ঘরের সন্তানকে নিঘুরাখানা আগামীকাল হত্যা করা হবে আপনার সন্তানকে। এটাই এই রাজনীতি, কারণ রাসূলের আদর্শ নেই তো রাজনীতি। প্রিয় ভাইরা আমার, আমার রাসূলের শৈশবকাল আমাদের শিক্ষা দেয়, যদি রাজনৈতিক জীবনে, পারিবারিক জীবনে শান্তি পেতে চাও, যদি সামাজিক জীবনে শান্তি পেতে চাও, রহমত আনতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পেতে চাও, তাহলে আমার রাসূলের আদর্শকে গ্রহণ করো। আমার আল্লাহ নিজে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর প্রিয়জন যদি হতে চাও, আল্লাহর দয়া যদি পেতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আমার রাসূলের আদর্শ অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন, ও বিশ্ববাসী, আমি ওয়াদা দিলাম, আমি কথা দিলাম, আমি তোমাদেরকে ভালোবাসবো, তোমাদের প্রিয়জন আমি হয়ে যাব, তোমরা আমার প্রিয়জন হয়ে যাবা, তোমাদের কোনো অসুবিধা থাকবে না, তোমাদের কোনো দুশ্চিন্তা থাকবে না, তোমাদের দেশে কোনো অশান্তি থাকবে না, কোনো বিশৃঙ্খলা থাকবে না, শৃঙ্খলা ফিরে আসবে। যেমন দেখিয়েছেন আমার রাসূল, রাসূল আসার আগে মানুষ একে অপরকে হত্যা করতো, অন্যায় মনে করতো না। রাসূল আসার পরে সাহাবায়ে কেরাম একে অপরকে যদি গালি দিত, নিজে এসে রাসূলের দরবারে নালিশ করতো, ও রাসূল, আমি আমার ভাইকে গালি দিয়েছি, আপনি আমাকে শাসন করেন। রাসূল আসার আগে দর্শন হতো, দর্শনকে তারা আরো উৎসাহের সাথে প্রকাশ করত, গৌরবের বিষয় মনে করত, এমনকি বলতো আমি 50টা 100টা দর্শন করেছি। রাসূল আসার পরে সাহাবায়ে কেরাম রাসূলের আদর্শতে এমন আদর্শ গ্রহণ করেছেন, অন্যায় ভাবে বুঝে না বুঝে জিনা করার পরে রাসূলের দরবারে এসে বলে, ও
ওগো রাসূল আমি জিনা করেছি, আপনি আমার ব্যাপারে কিসাস দায়ের করেন। ডান দিকে রাসূল ঘুরে যায়, না না তুমি মিথ্যা বলছো, তুমি জিনা করো নাই। সাহাবী বলেন, না আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, আমি বাঁচতে চাই না, আমি শাস্তি পেতে চাই। বাম পাশে আবার গিয়ে বলে, ডান পাশে আবার সাহাবী বলে, ওগো রাসূল আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। রাসূল বাম পাশে ফিরে যায়, বলে না না তুমি জিনা করো নাই, তুমি বুঝে দেখো তুমি ভুল করছো, বাস্তবে তুমি জিনা করো নাই। সাহাবী বলে, ওগো আল্লাহর রাসূল আপনি আমাকে যে শিক্ষা দিয়েছেন আল্লাহর ভয়ের শিক্ষা, তাকওয়ার শিক্ষা, আজকে আমি দুনিয়াতে বাঁচতে পারি, আখিরাতে আমি বাঁচতে পারবো না, আমি সত্যি জিনা করেছি, আপনি আমার ব্যাপারে শাস্তি প্রয়োগ করেন। আমরা আছি অপরাধ করার পরে নিজে গিয়ে নিজের ব্যাপারে শাস্তি প্রয়োগ, সর্বোচ্চ শাস্তি হত্যা, সে হত্যা শাস্তির জন্য নিজের ব্যাপারে নিজে আপিল করতেছে, মামলা দিয়েছে নিজের ব্যাপারে যে আমার ব্যাপারে আপনি সর্বোচ্চ শাস্তি হত্যা প্রয়োগ করেন, আমি সেই আসামি। রাসূলের আদর্শ পাওয়ার কারণ, রাসূলের আদর্শ পাওয়ার কারণ। আমার প্রিয় ভাইরা, যেখানে শান্তি খুঁজি না কেন পাবো না। যখনই যে রাজনৈতিক দলের প্রভাব থাকে আপনাকে সাময়িক কিছুদিন শান্তি দিতে পারে, কিন্তু আপনার পুরো জীবনকে ধ্বংস করছে, এটা খেয়াল রাখবেন। তো করণীয় কি? করণীয় হলো প্রত্যেকে যার যার অবস্থান থেকে নিজের রাজনৈতিক দলকে প্রেসার ক্রিয়েট করবেন, তোমার রাজনীতি কর্মসত্য, তবে সেখানে রাসূলের আদর্শ থাকতে হবে। আপনি যে রাজনীতি করেন না কেন, আপনার দলকে আপনি প্রেসার ক্রিয়েট করেন। বাংলাদেশের জনগণ এটা গণতান্ত্রিক দেশ, জনগণ যা চাবে তাই হবে, জনগণ যা চাইবে তাই হবে। এককভাবে শুধু এমপিদের দোষ দিয়া, মন্ত্রীদের দোষ দিয়া, প্রধানমন্ত্রীর দোষ দিয়া পার পাবেন এই সুযোগ নেই। গণতান্ত্রিক দেশে অধিকাংশ জনগণ যা চায় তাই হবে, এটাই হলো এই দেশের মূলনীতি। যদি অধিকাংশ জনগণ এটাই চায়, 95% মুসলমান যদি এটাই চায়, আমি যে রাজনীতি করি না কেন সেই রাজনীতির মূল ধারাতে তাদের নীতিমালাতে রাসূলের আদর্শ থাকতে হবে, নতুবা রাজনীতি করব না। সকল রাজনৈতিক দল তার নীতিমালা পরিবর্তন করতে বাধ্য হবে আগামীকাল। দুর্বলতা তাদের নয়, দুর্বলতা আমাদের। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আমি হাত জোর করে বলছি, যে যেখানে থাকেন, যে যেভাবে করেন, তবে রাসূলের আদর্শ বাদ দিয়ে যাওয়া যাবে না। এ কথা কারো মুখ থেকে শুনেন নাই, এর মাঝ নগরও কেউ বলবে না। আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন, এই জন্য বলছি। আপনাদের প্রতি আমার ভালোবাসা না থাকলে খোদার কসম আমি এই কথাগুলো বলতাম না। এবং আমার প্রতি আপনাদের আত্মবিশ্বাস আছে, এই কথা আমি অন্তরে লালন করি বিধায় এই কথাগুলো আপনাদেরকে বলতে পারছি, অথবা আসলেই এখানে মিম্বরে বসে কথা বলা যায় না, পরের জুমায় মিম্বর থেকে নামাই দিবি। কিন্তু আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন, সেই ভালোবাসার জায়গা থেকে যদি আপনাদেরকে আমি কথাগুলো না বলি, আপনি কিয়ামতের ময়দানে বলবেন, হুজুর এত মিষ্টি মিষ্টি কথা বইয়া সময় কাটালেন, পরিশেষে আমাদেরকে এখন জাহান্নামে পাঠাচ্ছে। প্রিয় ভাইয়ের আমার প্রিয় মুসলিম কেরাম, অনেক সময় এই দেখা যায় আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি। ভুল করা যাবে না, সিদ্ধান্ত নিতে ভুল করা যাবে না। যেখানেই থাকি না কেন, কবর আমার আখের ঠিকানা, রাসূল আমার আদর্শ, আল্লাহ আমার রব, এর বাহিরে আমি যাওয়ার কোন সুযোগ নেই। এর বাহিরে যাবো তো আমার দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। সামান্য কিছু ঘন্টার, সামান্য কিছু দিনের আমি সুখ শান্তি, যদি সুখ শান্তির জন্য আমার সেই চিরজীবনের সুখ শান্তিকে বিলিয়ে দিই, আমার মতো বোকা আর কেউ হতে পারে না, আর কপাল ভরা কেউ হতে পারে না। আমার বাবারা, এটা তো বললাম রাষ্ট্রীয় পর্যায়ের কথা। সবচেয়ে মূল পর্যায়ে, মূল যেটা কাজ, সেটা হলো ব্যক্তিগত জীবন সাজানো। আমাদের ব্যক্তিগত জীবন আজকে এত কলুষিত, এত নোংরা হয়ে গিয়েছে, আমার ব্যক্তিগত জীবন এত খারাপ হয়ে গিয়েছে, যার কারণে আমাদের পরিবেশটা একদম নোংরা হয়ে গিয়েছে। আমার ব্যক্তিগত জীবন কিন্তু রাসূল দিয়ে সাজায়, আমার হাবিব দিয়ে সাজায়। একটু খেয়াল করেন, যদি রাসূলকে না চিনেও যদি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
ঘরে আনার কারণে এত বরকত পেতে পারে, তাহলে আমি আপনি চিনা রাসূলের সঙ্গে যাই না বুঝে যদি আমার ঘরে রাসূলের আদর্শকে নিয়ে আসতে পারি, কি পরিমাণ বরকত আমাকে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাইরা আমার খেয়াল রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো, আল্লাহ রাব্বুল আলামিন সব সময় রাসূলের কাছে গরীবদেরকে দিয়েছেন, দুর্বলদেরকে দিয়েছেন। দুর্বল রাসূলের সংসদে সবল হয়েছে, যেটার প্রমাণ হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন কুটিপুটির ঘরে পাঠান নাই, একজন দুর্বল মহিলার ঘরে পাঠিয়েছেন, দুর্বলকে সবল করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে যারা ঈমান এনেছে তারাও ছিলেন প্রাথমিক পর্যায়ে দুর্বল, এই দুর্বলকে রাসূলের সংসদে সবল করেছেন। পৃথিবীর ইতিহাসে যদি তালাশ করা হয়, সমস্ত গরিবেরা, সমস্ত দুর্বলেরা ইসলাম গ্রহণ করেছে, ইসলামের ছায়া তলে এসেছে, ইসলামী দলের ঝান্ডা উত্তোলন করেছে। এক সময় আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বদৌলতে তাদেরকে অনেক শক্তিশালী করে দিয়েছে। এজন্য প্রিয় ভাইরা আমার, কখনো ইসলামের বিপক্ষে অবস্থান করব না। এবং আপনারা অবশ্যই, আমার এখানে অনেক মুসল্লি আছেন, কিছু টিপস লাগবে দল করতে হলে। তার মধ্যে একটা টিপস হলো, আমি এই ওয়ার্ডের সভাপতি, আমার এখান থেকে ইসলামের বিরুদ্ধে কোনো কথা চলবে না, তাহলে আপনি সাহসী সভাপতি। আমার এই ওয়ার্ড থেকে আমার বিনা অনুমতিতে আলেমদের বিরুদ্ধে কোনো কথা চলবে না, সিংহের মতো গর্জন দিতে হবে। পথ কোথায় যাবে? কোথাও যাবে না পথ। আমি যদি নোয়াখালী থেকে এসে এইভাবে কথা বলতে পারি, আপনার ওয়ার্ডে আপনি কথা বলতে অসুবিধা কোথায়? ইমানের দুর্বলতা আছে, দল ছাড়বেন না, দল করবেন, কিন্তু দলকে সংস্কার করতে হবে। দলকে সংস্কার করে এই সমাজকে সুন্দর করেন, আখিরাতের পথ সুন্দর করেন। কয়দিন বাঁচবেন, যা কয়েকদিন বাঁচেন, অন্তত 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 সিংহের মতো জীবন যাপন করে ইসলামের ছায়াতলে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনার এই সামান্যটুকু মেহনতের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইয়েরা যারা সুন্নাত পড়ে